الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال الله تعالى قد أفلح المؤمنون الآية الكما ابن وقاص رحمة الله عليه يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما العمل بالنية رواه البخاري بسند صحيح رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب أسر ولا تؤسر وتمم بالخير রব্বে জিদনি ইলমা রব্বে জিদনি ইলমা রব্বে জিদনি ইলমা। যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন হামদ শানা সে একমাত্র রব্বে কারিমের জন্য, যিনি এক ও একক ওয়াহদাহু লা শারীকা খালিক এবং মালিক, যার প্রশংসা করা অসম্ভব। সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতো আমরা আন্তরিকতার সাথে ছোট বড় সকলে মিলে একযোগে সুন্দরভাবে তারই শেখানো ভাষাটি পাঠ করি। আসুন বলে ফেলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তি ধারা বিবর্ষিত হোক আখির নবী রাহমাতুল লিল আলামিন মা আমিনার লাল মরুর দুলাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তালিবু ইলম, আমি একজন ইসলামের ছাত্র হিসেবে আজকের জুমার খুতবার আলোচনার বিষয় আগত বা অপেক্ষমান রমজানের প্রস্তুতি এবং অজ্ঞাত দুনিয়ালোভী নামধারী মুসলিম। এই শিরোনামে পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। অপেক্ষমান রমজান আর এই রমজানের পূর্ব প্রস্তুতি কি হওয়া উচিত ছিল আর আমরা কিভাবে এটাকে অতিবাহিত করতে যাচ্ছি। আজকে শুক্রবার 28 ফেব্রুয়ারি 28 শাবান 2025 ইংরেজি এবং 1446 আরবি, 1431 বঙ্গাব্দ 15 ফাল্গুন, অর্থাৎ ঘড়ির প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা একটি দিন এবং একটি রাত্রিকে আমাদের কাছ থেকে বিদায় করে ফেলে। এই করে করে আমাদের পৃথিবীতে নিশ্চিহ্ন জীবনকে প্রচলিত শব্দ দ্বারা মায়ের পেটে 10 মাস 10 দিন থাকার পরে পৃথিবীর বুকে আগমন করার তৌফিক দান আল্লাহ রাব্বুল আলামিন করেন। অতঃপর আমরা জীবন পাই, কেউ শৈশবে মারা যায়, কেউ পেটে থাকতেই মারা যায়, কেউ নারী কেউ পুরুষ হয়ে পৃথিবীর বুকে আমরা আগমন করি। শৈশব কাল আমাদের হাসতে খেলতে কাঁদতে এভাবেই কেটে যায়। এরপরে আমরা পাই যৌবন, যেই যৌবনটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইসলামের নিকটে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে মর্যাদা সম্পূর্ণ একটি সময় বা মোমেন্ট। যেই যৌবনের হিসাব এবং নিকাশটা আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালিস্ট ভাবে আমার এবং আপনার কাছ থেকে নেবেন। যেই যৌবন মানুষের শরীরে থাকা পর্যন্ত
এই যে পুষ মাঘ মাস আমরা অতিবাহিত করলাম, এর কনকনে ঠান্ডাকে ঠান্ডা মনে করে না। যৌবনের ক্ষমতা, সে মানুষকে ভয় করে না। এই মুহূর্তটাই যদি কোনো নারী পুরুষ আল্লাহ ভীতি, তাকওয়া, পরহেজগারিতা অর্জন করে দুনিয়ার সমস্ত পাপকে অ্যাভয়েড করতে পারে, ছুঁড়ে ফেলতে পারে এবং প্রকৃত অর্থে মুত্তাকি জীবনকে গঠন করতে পারে, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব ও সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথ ও পদ্ধতি অনুসারে যদি সে তার জীবনকে সাজাতে পারে, গোছাতে পারে, তাহলে এই যৌবনকালের ইবাদতই আমাকে এবং আপনাকে জাহান্নামের ভয়াবহ অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়ে জান্নাতে পৌঁছে দেওয়ার তাকত বা ক্ষমতা রাখে। বলি সুবহানাল্লাহ। জানালাগুলো খুলে দেন তো, আলো আসবে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য এবং লজ্জার ব্যাপার, খুতবা শুরু হওয়া, আজান হয়ে যাওয়া 10 মিনিট পেরিয়ে যাচ্ছে, ছোট্ট একটা মসজিদ, এই মসজিদে 2টি কাতার পরিপূর্ণ হচ্ছে না। এখান থেকে বোঝা যায় যে আমরা কতটা অজ্ঞ, কতটা নির্বোধ, কতটা মূর্খ এবং কতটা দুনিয়ালোভী নামধারী মুসলমান আমরা এই এলাকায় বসবাস করি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, জানালাগুলো খুলে দেন। আর কথা বলবে খতিব, যিনি খুতবা দিবেন তিনি কথা বলবেন, বাকি কেউ কথা বলতে পাবেন না আজান হয়ে যাওয়ার পরে, খুতবা শুরু হওয়ার পরে। যদি কথা বলেন, শুধু কাউকে যদি এরকম বলেন ইশারায় চুপ করো, তাহলেও আপনার জুমার দিনের নেকি কাটা হবে, মানে আপনি নেকি পাবেন না। নাউযুবিল্লাহি মিন জালিক। বোঝাতে পারছি না? যত প্রয়োজন এই ফ্যান চালু করা, এই জানালা খোলা, সব পারা, আরো কিছু কোন মুসল্লি আরেকজন মুসল্লিকে বলতে পারে না, বললেই আপনার নেকি শেষ। আজকের দিনের আপনার নেকি শেষ। অতএব যিনি এখানে খুতবা দিবেন তিনি নির্দেশ করবেন, আর যারা কেউ একজন বাস্তবায়ন করবেন, তখন এটা তার জন্য জায়েজ করা হয়েছে। কিন্তু আপনি একটা বাচ্চা ছেলে দুষ্টুমি করলে চুপ করো শব্দটাও বলতে পারবেন না। যদি বলেন তাহলে জুমার দিনের যা নেকি হয় সব আপনার মাইনাস, মানে আপনি আর নেকি পেলেন না। এটা আমরা জানি না বলি অনেকেই করে ফেলি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, সামনের কাতার পূরণ করো ভাই। সামনের কাতার ফাঁকা রেখে পেছনে নামাজ হবে না। এই সামনের কাতার এসো, এই সামনের কাতার এসো। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমরা মসজিদে আসি, মসজিদে ঢুকি, মসজিদে ঢোকার নিয়ম, রোলস, সিস্টেম কোনো কিছু জানি না। রাস্তায় চলার সময় বাম ধার দিয়ে চলতে হয়, এটা বাপ মা শিখিয়েছে, এইটা আমরা জানি। ভাত খাওয়ার সময় মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খেতে হয়, ছোট্ট থেকে বাপ মা শিখিয়ে দিয়েছে। বেটা গলায় কাঁটা আটকে যাবে, কাঁটাটা ফেলে দাও। মসজিদে কিভাবে ঢুকতে হয়, কোন পা আগে ঢুকাতে হয়, কি দোয়া পড়তে হয়, মসজিদে এসে কিভাবে বসতে হয়, কোন জায়গায় বসতে হয়, এই কথা আপনাকে আপনার বাপ মা শিখায়নি, কারণ আপনার বাপ মা নিজেই জানে না যে কি করতে হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ আপনি দুনিয়া অর্জনের প্রতিযোগিতায় আপনি, আপনার বাপ, আপনার মা, আপনার বংশ, আপনার পাড়া, আপনার গ্রাম, বাড়ি গাড়ি টাকা, এর পেছনে কুত্তার মতো দৌড় দেন। শব্দ চয়নে একটু কষ্ট হতে পারে, কিচ্ছু করার নেই। পাগলা কুত্তাকে দেখবেন যখন কোনো কিছুর প্রতি সে আকৃষ্ট হয় কিভাবে ঝাঁপিয়ে পড়ে তার প্রতি। আজকের নামধারী মুসলমানরা দিন ইসলাম ছেড়ে দুনিয়ার পেছনে পাগলা কুত্তার মতো ঝাঁপিয়ে পড়েছে। যে মসজিদে শুধু নামাজ, জুমা আর বাচ্চাদের পড়ানোর জন্য মসজিদ নির্মাণ নয়, যে মসজিদে ছোট থেকে বড়, যুবক থেকে বৃদ্ধ সকলকে কোরআন এবং হাদিসের তালিম, তারবিয়া, কোরআন এবং সুন্নাহর শিক্ষা দানের জন্য মসজিদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
পরিচালনা করেছেন, সেই মসজিদে আজকে আমি এবং আপনি সাপ্তাহিক একটা ঈদ, সাপ্তাহিক একটা উৎসব, সাপ্তাহিক একটা মেলার মতো আয়োজন করে ফেলেছি। 5 ওয়াক্ত তো আসেই না, আর 7 দিনে একদিন আসে। কোথায় বসতে হয়, কিভাবে বসতে হয়, কি করতে হয়, এই নিয়মটুকুও জানে না। আমি আপনাকে শেখাবো, আমি আপনাকে শেখাবো, কিন্তু আমার শিক্ষালয়ে আপনাকে আসতে হবে। যেই শিক্ষা প্রতিষ্ঠান বিগত 2012 সাল থেকে পরিচালিত হচ্ছে আলহামদুলিল্লাহ, যার নিজস্ব এতদিন ভাড়ায় চললো, রুম ভাড়ায় চললো, যার নিজস্ব বিল্ডিং নির্মাণ করতে গিয়ে আমরা মানুষের কাছে ভিক্ষা করতে পারি না বলে বিগত 2023 থেকে আজকে 2025 হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত ছাদটাও ঢালাই করতে পারলাম না। কেন? এই যে ভিক্ষা করতে পারি না। আর আপনারা যেখানে ভণ্ডামি করে, জোচ্চুরি করে কালেকশন করে, উমুকের বাপ দিল এত টাকা দান, আল্লাহ তুমি করো মেহেরবান, হয়ে যাও রাজি, বানাও তারে 5 ওয়াক্ত নামাজি সামাজি, আরো কত রকম ভণ্ডামি যে ছন্দ মিলাই, ওইখানে আপনার পকেট থেকে 50,000, 1 লাখ, 1.5 লাখ, 10,000, 5,000 সব বেরিয়ে যায়। কিন্তু আমার মতো ব্যক্তি একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যখন আপনার মসজিদে খুতবা দিতে আসে, 1 গ্লাস পানির প্রয়োজন আছে কি, আপনি জিজ্ঞেস করেন না, সালাম ফিরিয়ে হুড় হুড় করে বেরিয়ে যান। আপনার লজ্জা করেন? কেন বলতে হবে আপনাকে? এইগুলো বললে তো অনেকেই বলে যে মৌলভী সাহেব হয়তো খাওয়ার জন্য বলছে, এই জন্য আমি কোনোদিন এ বিষয়ে মুখ খুলিনি। জঙ্গিপুর এলাকায় এক জায়গায় গেলাম খুতবা দিতে, তা আমাকে মানুষ, ওই মসজিদের ইমাম সাহেব বলছেন মেহমানের আপ্যায়ন নিয়ে খুতবা দেন। আমি বলছি যে আমি তো এখন মেহমান, আমি যদি এই বিষয়ে খুতবা দিই তো লোকে বলবে মৌলভী সাহেব খাবে ওই জন্য বলছে, তো আমার তো লজ্জা লাগে। তো বলছেন না, হক কথা বলতে হবে, যেহেতু আপনি বলেছেন তাহলে আপনি হক কথা বলুন। এবার যেই দিন সেই বিষয়ে খুতবা দিলাম, ইউটিউবে আছে বক্তব্য, দেখবেন মেহমানদারি এবং মেহমানের আপ্যায়ন কি পরিমাণ তাগিদ করা হয়েছে, ইমানের অঙ্গ বলা হয়েছে, অথচ আমি এবং আপনি এগুলো জানি না, আর অনেকে জানি তো মানি না। মেহমানের আপ্যায়ন শুধু মাছ মাংস খাওয়াতে হবে এমনটি নয়, আপনার বাড়িতে নুন, আলু, ডাল, সিদ্ধ যা আছে সব দিয়ে আপনি খাওয়াতে পারেন, আপনার যা জুটে তা দিয়ে আপনি খাওয়াবেন। কিন্তু আপনার মসজিদে একটা ভিখারি যদি আসে, একটা ইমাম আসে, কিন্তু আপনি কারো পরিচর্যা গ্রহণ করেন না, মানে কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহ পাকড়াও করবে, বলবে হে আব্দুর রহমান, আব্দুল্লাহ, উমুক তুমুক নাম ধরে বলবে, তোমার মসজিদে আমি গিয়েছিলাম অথচ আমাকে ক্ষুধা লেগেছিল, তুমি খাদ্য দাওনি, আমাকে পিপাসা লেগেছিল, তুমি আমাকে পানি দাওনি। তখন আপনি বলবেন লজ্জায় যে আল্লাহ, আপনি তো অভাবমুক্ত, আপনি আর রাজ্জাক, আপনি রিজিকদাতা, আপনার ক্ষুধা লাগবে এটা কি করে হতে পারে? আর আপনি তো স্রষ্টা, সপ্তম আকাশে আরশে আজিমে সমাসীন, সম্মানিত, তাহলে আপনি আমার মসজিদে এলেন কি করে? তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন, আমার উমুক নামের উমুক বান্দা তোমার মসজিদে গিয়েছিল, তার কি কি প্রয়োজন ছিল তুমি জিজ্ঞেস পর্যন্ত করনি। তাহলে বলুন, এখানে আমি এবং আপনি কি পাকড়াও হয়ে যাব না? ফিরে আসি আমি আমার মূল আলোচনার দিকে, কারণ সময় খুবই সংকীর্ণ। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এইভাবে দিবারাত্রি আমাদের এবং আপনাদের সমাজে মসজিদগুলো আজকে ভণ্ডামি অবস্থায় চলে, যেখানে আপনার মসজিদে মার্বেল টাইলস, এসি, শুধু আপনার মসজিদে এমনটি নয়, আপনার মসজিদে এসিও নেই, রেকর্ডিং হচ্ছে অনলাইনে যাবে বলে বিধায় কথাটা বলছি, যে বিভিন্ন মসজিদে মার্বেল টাইলস, এসি, আরো কত কি লাগানো হয়, কিন্তু মসজিদ পরিচালনা করে ভণ্ড লোক, বেনামাজি লোক, চোর, লুচ্চা, বাটপার, বেঈমান, গুন্ডা, এই জাতীয় লোক সেই মসজিদ পরিচালনা করে। মনে করুন এটা একটা কিয়ামতের আলামত এবং গজব অনিবার্য হয়ে যাবে, গজব নাজিল হবে এই সব মুনাফিক মার্কা নামধারী মুসলমানদের। মসজিদের কমিটি নির্মাণ করবেন এমন ব্যক্তিদের, যেই ব্যক্তি ইমাম সাহেব অসুস্থ হলে, কোথাও গেলে, হজে গেলে, বেড়াতে গেলে, কোথাও না থাকলে, যাতে ইমামের জায়গা সে দখল করতে পারে, খুতবা প্রদান করতে পারে, এমন ব্যক্তিকে মসজিদের কমিটি রাখবেন। এমন ব্যক্তিকে মসজিদের কমিটি রাখবেন যে ব্যক্তি ইমাম সাহেব না থাকলে ইমামতি করার যোগ্যতা রাখে। কিন্তু আপনি এমন ডেড়মা মার্কা লোকেদের মসজিদ কমিটি রাখেন, যার বেটা চোর, যার বেটা লুচ্চা, যে নিজে সুদখোর, ঘুষখোর, বেঈমান, বাটপার, এইরকম লোককে আমাদের সমাজে আজকে মসজিদ কমিটি নির্মাণ হয়েছে। মনে রাখবেন, এইগুলো কিয়ামতের আলামত, কিয়ামত আসবে অতি নিকটে, এটা তার একটি প্রমাণ। পাশাপাশি মসজিদ কমিটি ক্যাশিয়ার, সভাপতি শুধু টাকা গোনার জন্য রাখবেন না। এই যে মেহরাবটাই ধুলাবালি পড়ে আছে, ধুলাগুলো জুমার খুতবার আগে এসে ধুয়ে মুছে দেবে।
শুধু তাই নয়, মসজিদের পেশাবখানা পায়খানায় গু লেগে থাকলে ওইগুলোকে সাফ করবে এমন ব্যক্তিকে মসজিদের কমিটি নির্মাণ করবেন। মসজিদের কমিটি যাকে তাকে নির্মাণ করছেন, শেষে মসজিদের ইমাম যিনি, তিনি মসজিদের পায়খানা সাফ করবেন। আপনার বাপের চাকর আছে নাকি? আপনি ভাড়াটি সার নিয়ে এসছেন নাকি যে মাত্র কটা টাকা দিয়ে বেতন দিয়ে যা ইচ্ছা তাই করবেন? ইমামদের সম্মান কোথায়? এই জন্য আমি হুঙ্কার দিয়ে বলে এসেছি, ইমামদেরকে 414টা মসজিদে খুতবা দেওয়া হলো, আপনাদের এই মসজিদে 9তম খুতবা, এর আগে 8 বার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একাধিক জায়গায় একাধিকবার এই কথা বলেছি, ইমামদেরকে যেই ব্যক্তি আপনাকে মূল্যায়ন করে না, আপনি আল্লাহকে মূল্যায়ন করুন। ওই সব মসজিদ কমিটির মুখে লাথি মেরে আপনি মসজিদ ছেড়ে দিন। আপনি বলুন, আমি তোমার মসজিদের গোলাম নই, আমি আল্লাহর গোলাম, আমি তোমার গোলাম নই। তোমার মতো পাগলা মার্কা মূর্খ বন্ড ড্যাড়মা মসজিদ কমিটির আমি গোলাম কেন? আমি তো আল্লাহর গোলাম, আমি আব্দুল্লাহ, আল্লাহর আব্দ, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। এইভাবে কমিটির মুখে লাথি মেরে মসজিদ ছেড়ে দেন। বলেন, তোর মসজিদ তুই দেখ কি করে চালাবে, হিসাব দিবি কিয়ামতের মাঠে। এই জন্য বলেছি, আমাকে মাসে 12,000 টাকা দিতে চাইছে, তবু আমি কারো গোলাম হয়ে থাকতে রাজি নয়। কারণ যে বা যারাই মসজিদে কারো ভাড়াটি হয়ে থাকবে, সে হক কথা বলতে পারবে না। সে যত বড় সাইকুল হাদিস হোক, যত বড় কাবা ঘরের ইমাম হোক, সে তখন সেই মসজিদ কমিটির দালাল হয়ে যাবে। সে সেই দালালি করতে ব্যস্ত থাকবে। সে আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা, কোরআন এবং হাদিসের সঠিক কথা বলতে পারবে না। ম্যাও ম্যাও করে, বিড়ালের মতো ম্যাও ম্যাও করে তখন কথা বলবে। তখন বাঘের মতো, সিংহের মতো গর্জন ছেড়ে সত্য কথা বলতে পারবে না। অতএব মিডিয়াতে যাচ্ছে, অনলাইনে যাচ্ছে, সবাইকে একটি বার্তা দিচ্ছি যে যারা মসজিদে নির্বাচিত হয়েছেন, এই মসজিদের লোভ ছেড়ে দিন, মসজিদের এই সামান্য বেতনের লোভ ছেড়ে দিন। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করে মসজিদ কমিটিকে সংশোধন করুন। হুঙ্কার দিয়ে মেম্বারে চেপে বলুন, বেনামাজির কোনো অধিকার নেই। আরে রমজান মাসে 1 মাস শুধু নামাজ পড়লে কি হবে? 12 মাস নামাজি হতে হবে। দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 5 ওয়াক্তের মধ্যে একটা ওয়াক্ত যদি আপনি ছেড়ে দেন, তাহলে আপনি কাফের কাফের কাফের, নাউযুবিল্লাহ মিন যালিক। বুঝতে পারলাম না? আপনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্তই পড়লেন, একটা ওয়াক্ত ছেড়ে দিয়েছেন, তাহলে আপনি এখন কি হয়েছেন? কাফের হয়ে গেছেন। আমার কথা নয়, কোরআনের কথা, হাদিসের কথা। আপনি পড়তে জানলে পড়ুন, নইলে আমার বক্তব্য ইউটিউবে আছে, দেখুন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এবারে আমি চলে আসি আমার মূল আলোচনার দিকে। আমি আপনাদের সামনে সর্বপ্রথম দ্বিতীয় খুতবার পরে যে আয়াতে কারিমা পাঠ করেছি, এটি রয়েছে সূরা আল আহজাব 33 নম্বর সূরা, 21তম পারা, 420 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 21। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা তোমরা বিচার দিবসে, শেষ দিবসে বিশ্বাস স্থাপন করেছো। এই যে আমরা সূরা ফাতিহায় পড়ি, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ, আমরা যারা এই শব্দ পড়ি এবং বিশ্বাস করি, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। 30তম পারা 99 নম্বর সূরা, 28তম পারা 99 নম্বর সূরা, আয়াত নম্বর 6 এবং 7। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাকে এবং আপনাকে জানিয়েছেন, বিচারের মাঠে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ যদি বিন্দু পরিমাণ, অনুপরিমাণ ছোট্ট ভালো কাজ করে থাকে, সেই ব্যক্তি বিচারের মাঠে তা দেখতে পাবে। আজকে তার জাজল্য প্রমাণ। আমি আজকে খুতবা দিচ্ছি, 8 বছর 10 বছর আগে খুতবা দিয়েছি, এখনো ইন্টারনেটে দেখলে আমি দেখতে পাই তার বিচারের মাঠে আমি কোন জায়গায়, কোন কিভাবে, কার সাথে কি পাপ করেছি, কি নেকি পাপ করেছি, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে দেখানোর সুযোগ করে দেবেন। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সূরা আজ-জিলজাল 99 নম্বর সূরা, 28তম পারা, আয়াত নম্বর 6 এবং 7-এ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে জানিয়েছেন। তাহলে এখান থেকে যারা বিশ্বাস স্থাপন করেছে তাদের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ, আইডিওলজি, মাপকাঠি, ফরমা হিসাবে নিযুক্ত করা হয়েছে প্রত্যেকটা ঈমানদার মুমিন মুসলমানের জন্য। আমি এবং আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাত পেতে চাই, তাহলে আমাকে এবং আপনাকে এই পথ অনুসরণ করতে হবে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত পদ্ধতি
পদ্ধতি অনুসারে জীবন যাপন করতে হবে। তাহলে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ পদ্ধতি অনুসারে জীবন যাপন করতে হলে আমাকে এবং আপনাকে মুমিন হতে হবে। কারণ মুমিন ছাড়া কোনো ব্যক্তি নামধারী মুসলমান হয়ে জান্নাত পেতে পারে না, সফলতা পেতে পারে না। যদিও আপনার ভোটার কার্ড, আধার কার্ড, ডিজিটাল কার্ড, রেশন কার্ড, এভরি ডকুমেন্টসে আপনার নাম মুসলমান থাকে, এই নাম দিয়ে কোনো কাম হবে না যদি আমি এবং আপনি আবিধানিক, পারিভাষিক এবং শরিয়া মোতাবেক মুসলিম না হতে পারি, ইসলাম গ্রহণ না করতে পারি। আমার বাপ মুসলিম, হাজি সাহেব আমাকে জন্ম দিয়েছে বিধায় আমি মুসলিম, এমনটি নয়। আমাকে এবং আপনাকে মূল নীতি মেনে মুসলিম হতে হবে। আমরা ইসলামের ইতিহাস দেখলে পাই, নবী ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ছিল কে? বেদিন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের বাপ বেদিন ছিল, কিন্তু তিনি আবার নবী হয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে ইসলাম এটা বাপতি সম্পত্তি নয়, ইসলাম নিজেকে কামাই করতে হয়, অর্জন করতে হয়। আমরা দুনিয়ার জীবনে টাকা পয়সা, বাড়ি গাড়ি কামাই শিখেছি, কিন্তু দিন ইসলাম কামাই করা শিখিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। সূরা আল মুমিনুন 23 নম্বর সূরা 18তম পারা 442 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 1। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাকে এবং আপনাকে জানালেন মুমিন ব্যক্তিরা সফল হয়েছে। মুমিন কি আমি আপনি হতে পেরেছি? আমি এবং আপনি এখন নিজের শরীরকে তাকালেই বুঝতে পারবো 3.5 হাত শরীরে কার আদর্শ বাস্তবায়ন করি। প্রায় যুবক, চ্যালেঞ্জ করছি আমি, মিডিয়া সহ এর আগেও করেছি, প্রায় যুবক আজকে ইহুদি এবং খ্রিস্টানের অনুসারী। প্রায় যুবক ওই যে আপনারা খান বলেন না, ফিল্ম জগতের 3টা খান নাকি আপনাদের আইডিওলজি, তাদের সঙ্গে কিয়ামত হবে আপনার, তাদের সঙ্গে হাসর হবে আপনার, তাদের সঙ্গে আপনি জাহান্নামে যাবেন। কারণ আপনার আদর্শ তো করা হয়েছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ছেড়ে এই লুচ্চা জগতে, লুচ্চা এবং লুচ্চায়ন বিদ্যালয়ের নারী পুরুষ, এদেরকে আইডিওলজি আপনি বানিয়ে চুল কেটেছেন, এদের ধরন দিয়ে আপনি ড্রেস পোশাক পরেন, তাহলে আপনিও তাদের দলে, লুচ্চার দলে সামিল হয়েছেন। শুধু তাই নয়, আরে আপনি তো হয়েছেন আপনার বাপ হয়েছে দাইয়ুস, আর দাইয়ুস হচ্ছে সে আল্লাযী ইয়াকুরু ফিল আহলিল খাবাইস। যে ব্যক্তি হবে দাইয়ুস, সেই ব্যক্তি হবে দাইয়ুস যে তার পরিবারের বেহায়াপনাকে মেনে নেয়, নির্লজ্জতাকে মেনে নেয়। ব্যাটা বকরি কাটিয়ে চুল কেটে এসছে, চোর মার্কার প্যান্ট পড়েছে, কোনো প্রতিবাদ নেই। বেটি ঢং ঢং করে স্কুল কলেজ ইউনিভার্সিটি যায়, বোরখা কি বুঝে না, বোরখা নাকি বুড়া লাগে, বোরখা নাকি জড়িয়ে রাখা কি বুঝে না। এমন ছাগল মার্কা নামধারী মুসলমানদের মুসলমান সমাজে বসবাস করার অধিকার কে দিল? এইরকম বলদ মার্কার ব্যক্তিদেরকে মুসলমান দাবি করার পরিচয় কে দিল? এই সব ছাগল মার্কা লোকেদের জানাজা কে পড়ায়? আমি তো হাবিবুল্লাহ পড়াই না বিগত 17 বছর যাবত। এই সব ডেরমা মার্কা নামধারী মুসলমানদের আজকে মসজিদ মারা গেলে তাদের মসজিদে মাইকে এলান কেন হয়? কেন তাদের জানাজা হয়? কেন তাদের গোসল হয়? কেন তাদের মুসলমানদের কবরস্থানে দাফন হয়? আরে তাদেরকে তো বকরি আর কুত্তা সিরিয়াল মরে গেলে যেমন গেঁড়ে দেয়, গন্ধ ছুটবে বলে ওই রকম গেঁড়ে দিতে হবে। এদের গোসল নেই, এদের জানাজা নেই, এদের কবরস্থান নেই, যেখানে সেখানে এদেরকে পুঁতে দিতে হবে। কিন্তু আপনি বলছেন ক্ষমতা তো তাদের হাতে। এই ক্ষমতা একদিন পিঠের চামড়া সহ উঠে যাবে। এই ক্ষমতা ছিনিয়ে নেওয়া হবে কিয়ামতের পূর্বে, যখন ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে, তার পূর্বে যখন ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ঘটবে। এই সব নামধারী মুসলমানদের পিঠের চামড়া তুলে দেবে। যারা আজকে মসজিদ মাদ্রাসা নিয়ে রাজনীতি করে, গন্ডামি মাস্তানি করে, মসজিদ মাদ্রাসার কমিটি নির্বাচিত হয়েছে ক্ষমতার জোরে, টাকার জোরে, এদের পিঠের চামড়া থাকবে না। যারা ইমামদেরকে, আলেমদেরকে হাতের ময়লা রূপে ব্যবহার করে, যারা আজকে সমাজ থেকে ইমামদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলে, যারা আলেমদেরকে হাতের ময়লার মতো ইউজ করে, ব্যবহার করে, এদের পরিণাম হবে খুব ভয়ঙ্কর। অতএব সতর্ক, সাবধান হন। আজকে আপনি সামান্য একটা কোনো রাজনৈতিক দলের নেতা হয়েছেন বিধায় যে ইচ্ছা তাই ক্ষমতা প্রয়োগ করেন। আপনার ক্ষমতা তো চুলকানির মতো, চুলকালে একটু রক্ত বের হয়, মজা লাগে প্রথমে, পরে কষ্ট হয়। ঠিক সেই রকমই আপনার যতক্ষণ ক্ষমতা আছে, কতক্ষণ? হাত্তা যুরতুমুল মাকাবির, সূরা আত-তাকাসুর 102 নম্বর সূরা 2 নম্বর আয়াত। অর্থাৎ যতক্ষণ না আপনি কবরে চলে যাচ্ছেন এতক্ষণ ক্ষমতা, তারপর ক্ষমতা বিনাশ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে তাহলে মুমিন হওয়ার জন্য আদেশ করে এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন, কদ আফলাহা মান তাজাক্কা, অর্থাৎ যে নিজেকে শুদ্ধ করে, পরিবর্তন করে, সংশোধন করে,
কনভার্ট করতে পারে সেই হবে সফল কাম। তাহলে আমাকে এবং আপনাকে সফল কাম হতে গেলে পরিবর্তনশীল হতে হবে। পরিবর্তন এই যে কদিন পরে রমাজান, 2 দিন পরে রমাজান, এই রমাজানের জন্য পূর্ব প্রস্তুতি কি আছে আমাদের? রমাজানের জন্য চিন্তাধারা কি আছে আমাদের? রমাজানের জন্য শুধু আমরা চিন্তা করি, অনেকেই আজকে গরিব ঘরের একটু দরিদ্র মধ্যবিত্ত পরিবারের, এরা আবার মনে করে যে রমজান এলো মানে তেলে ভাজার ব্যবসা শুরু হলো, নাকি চপ বেগুনি কি কি সব করে না। তারপর কেউ কেউ আবার শশা লেবুর ব্যবসা খুব। শুনেন, এই 12 ফ্যাতাঙ্গের আইটেম বন্ধ করুন। সুন্নাহ হচ্ছে খেজুর দিয়ে ইফতারি করা, খেজুর রাখুন, বাকি সব কিছুকে ছুঁড়ে মারুন। 3 টাকার লেবু 10 টাকা হয়, 10 টাকার শশা 30 টাকা, 50 টাকা, 70 টাকা হয়। এই নাখান্দার বাচ্চা নাখান্দাররা সারা বছর খেয়ে এদের পেট ভরে না, রমজান মাসে আরো 12 রকমের আইটেম দিয়ে ইফতার করে, টাকার দিমাগ দেখায়, বলে টাকা আমার বাপের আছে, যা ইচ্ছা তাই করবো। টাকা যদি তোমার বাপেরই হতো তাহলে তোমার দাদা মারা গেছে না, তোমার দাদা মারা গেছে, এখন তোমার বাপ মালিক, তোমার বাপ মারা যাবে তুমি মালিক, তাহলে তোমার বাপের টাকা হলো। আর তুমিও মালিক নয়, তুমি মারা গেলে তোমার ছেলে মেয়েরা ভাগ করে নেবে, তাহলে টাকার মালিক সম্পদের মালিক তুমি নও। পরিবর্তন হও, টাকার মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, তাহলে নিজেকে পরিবর্তন করে নাও। কদ আফলাহা মান তাজাক্কা, যে ব্যক্তি নিজেকে পরিবর্তন করতে পারে সেই ব্যক্তি মূলত সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এই কথাটি সুন্দরভাবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি কথা বলছেন, যে ব্যক্তি নিজেকে সুন্দরভাবে পরিবর্তন করতে পারে তার জন্য আরেকটি সফলতার গল্প শুনিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন সূরা আল 87 নম্বর সূরা 30তম পারা 597 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 14তে। তারপর আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, অর্থাৎ যে নিজেকে শুদ্ধ করে নিতে পারে, যে নিজেকে পরিবর্তন করে নিতে পারে, সে ব্যক্তি হয়ে যায় সফল কাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু এগিয়ে গিয়ে বলছেন ওয়াকাদ খাবা মান দাসসাহা, কিন্তু যে নিজেকে পরিবর্তন করতে পারলো না, যে নিজেকে কুলুষিতে রাখলো, আমার বাপের টাকা আমি যা ইচ্ছা তাই করব, আমার জীবন আমি যা ইচ্ছা তাই করব, আমি কারো বাপের খাই না, কেউ আমাকে দেয়, আমি এইভাবে যেভাবে খুশি সেইভাবে চলবো, এই ব্যক্তি হবে ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত মানে সে ব্যক্তি জাহান্নামে যাবে, জান্নাত ছাড়িয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই মূলত জানিয়েছেন সূরা আস-শামস 91 নম্বর সূরা 91 নম্বর সূরা 30তম পারা পৃষ্ঠা নম্বর 601 এবং আয়াত নম্বর 9 এবং 10। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিউজগুলো দান করুন, আমরা আল্লাহুম্মা আমিন। অতঃপর একজন সালাফ একটি কথা বারবার বলতেন, সে কথাটি খুবই গুরুত্বপূর্ণ কথা, আমাকে এবং আপনাকে নোট করতে হবে এবং মাথায় নিয়ে আসতে হবে। সেটা হলো, যে ব্যক্তি রমজান মাস আসার আগেই নিজেকে পরিবর্তন করতে পারে সেই হলো চূড়ান্ত সফল, বা তার জন্য রয়েছে তার জন্য রয়েছে সুসংবাদ। যে ব্যক্তি রমজান মাস আসার আগেই নিজেকে পরিবর্তন করতে পারলো, নিজেকে পরিবর্তন করতে পেরেছি, আজান শুরু হওয়া 10 মিনিট পেরিয়ে যাচ্ছে, 2 টাকা তার পূরণ হয় না, কি পরিবর্তন হলো? প্রায় যুবক আজকে এই অ্যান্ড্রয়েডে আসক্ত, যেখানে তাদের আসক্ত হওয়া ছিল কোরআন সুন্নায়, যেখানে তাদের আসক্ত হওয়া ছিল মসজিদ মুখে, যেখানে তাদের প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার কথা ছিল এই আজানের জন্য, সেখানে তারা একজন বয়স্ক লোক আজান দিচ্ছে। লজ্জার ব্যাপার নয়? লজ্জার ব্যাপার নয়? এখনই যদি বিডিও অফিসে শুধু ঘোষণা হয়, একটা উদাহরণ দিচ্ছি, যে বিডিও অফিস থেকে সব থেকে সুন্দরী বেটি ছেলেটার বিয়ে দেওয়া হবে, যে আগে আসতে পারবে তার সঙ্গে, কত যে লুচ্চাদের লাইন পড়বে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লুচ্চাদের লাইন ফজরের পর থেকেই পড়ে যাবে সুন্দরী বেটি ছেলেকে বিয়ে করার জন্য, আর সম্পদশালী যদি ঘোষণা করা হয়। কিন্তু মসজিদে প্রথম কাতারে জুমার দিনে আমি এবং আপনি যদি আসতে পারি, এর ফ্যাসিলিটি এর আগে আপনাদের সামনে বলেছি, সহিহ আল বুখারী কিতাবুল আযান, সহিহ আল বুখারী কিতাবুস সালাত, সুনান আবু দাউদ কিতাবুল জুমা, বিভিন্ন গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সুন্দরভাবে গোসল করলো, ফরজ গোসলের নেই, এবং গোসল করার পরে সুন্দর রূপে ওযু করলো, ওযু করার পরে মিসওয়াক করলো, দাঁতন করলো, বুঝেই না। আজকে ড্যারমা ছেলেদের পকেটে আর কানে গোজা থাকে বেড়ি আর দেশালায় আর সিগারেট পকেটে, দেখবেন ওর মা 80 দিন কাপড় খাঁচতে গিয়ে পায়, কিন্তু কিচ্ছু বলে না, বলছে বেটা একটু বড় হয়েছে, একটু খাবে না তো কি করবে। বাপ মা সবাই যাবে জাহান্নামে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, সুগন্ধি আতর লাগালো, পারলে সুরমা লাগালো, সুন্দর ড্রেস পোশাক পরলো, হেঁটে হেঁটে বিসমিল্লাহ বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে বাড়ি থেকে বের হলো।
মসজিদে আসলো, ডান পাটা মসজিদে আগে রাখলো, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা বলল। মসজিদে এসে এটা মেম্বারের দুই দিক থেকে বসার নিয়ম। কেউ চলে যাবে এই দিকে বসতে বসতে, কেউ চলে যাবে এই দিকে বসতে বসতে, আবার দ্বিতীয় কাতার শুরু, আবার এই দিকে চলে গেল একদল, আবার এই দিকে চলে গেল একদল। এইটা হচ্ছে ফজিলত। মসজিদে এসে আপনি ওইখানে সুন্নাত শুরু করছেন, এইখানে করছেন। শিখবেন কবে? কবরে যাওয়ার পরে, যখন ফেরেশতাতে মোগর দিয়ে পিটাবে তখন শিখবেন। আরে না হলে তো ইউটিউবটা একবার খুলেন যে হাবিবুল্লাহ এতগুলো খুতবা দিয়েছে, কি বলেছে একটু শুনি। এই শিক্ষাটুকু নেওয়ারও সময় নেই। এ অতঃপর ব্যক্তি 2 রাকাত করে সুন্নাত পড়তেই থাকলো যতক্ষণ আজান না হয়েছে। আজান শুরু হলো, সুন্নাত পড়া বন্ধ করে দিল। এবারে আজানের জবাব দিল। ইমাম সাহেব খুতবা দিতে খুতব সাহেব উঠলো, খুতবা যতক্ষণ দিল কাউকে চুপ করে শব্দটিও বললো না। তারপর ইকামত হলো, খুতবা শেষ হলো, দিয়ে নামাজ হলো। এখানে 2 রাকাত বা 4 রাকাত বা বাড়িতে গিয়ে 2 রাকাত আদায় করলো। এই ব্যক্তি প্রত্যেকটা পায়ে সারা রাত তাহাজ্জুদ পড়া, কোরআন তেলাওয়াত করা, সারা দিন দান সাদকা করে যা নেকি হয় সব এখন পেল। বলি সুবহানাল্লাহ। পাশাপাশি ব্যক্তি যদি প্রথম হয়, মানে প্রথমে মসজিদে আগত, তাহলে এই ব্যক্তি একটা উট জবাই করে কুরবানি করে যা নেকি হয় সব নেকি সে পেল। বলি সুবহানাল্লাহ। এই জ্ঞান কোথায়? সুবহানাল্লাহ টুকু তো বের হয় না, মনে হচ্ছে খেয়ে আসিনি নাকি। নাউজুবিল্লাহি মিন জালিক। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমাকে এবং আপনাকে এখন থেকেই পরিবর্তনশীল হতে হবে। সময় পেরিয়ে গেছে, আর 2-1 মিনিট বলেই আলোচনা গুটিয়ে ফেলবো। সেটা হলো যে আমি এবং আপনি যদি রমাজানের পূর্ব প্রস্তুতি না নিতে পারি, এ রমাজান এসে আমাকে আপনাকে পরিবর্তন করে দেবে না। অনেকে চিন্তা করছি। গত কয়েকদিন আগে একজন মাস্টারকে, আমাদের রিলেটেড, আমি বললাম আমার সম্পর্ক ধরে যে দাড়িটা রাখেন, দাড়িকে চেঁচে গালটাকে মার্বেল আর টাইলসের মতো চিকচিকে করে রেখেছে। খুব বড় সংগঠনের কর্মী, আমি সংগঠনের নাম নিচ্ছি না যেহেতু প্রেস্টিজ ডাউন হবে বলে। তো সেই ব্যক্তিকে যখন দাড়ির কথা বললাম, সামনে রমজান তো আসছেই, রমজানে রেখে দেবো। আমি বললাম যেই ব্যক্তি রমজানের পূর্বে নিজেকে শুধরাতে পারেনি, সে ব্যক্তি রমজান এসে শুধরাতে পারে না। চ্যালেঞ্জ করছি, যে ব্যক্তি রমজানের আগে নিজেকে পরিবর্তন করতে পারেনি, দেখবেন 2-4 দিন 10 দিন 15 দিন হবে রমজানের সেও বিদায়। প্রথম তারাবিতে মসজিদে জায়গা জুটে আপনাদের? কাকা প্রথম তারাবিতে, কাকাও ঘুমিয়ে গেছে বোধহয়। প্রথম তারাবিতে মসজিদে যদি জায়গা জুটে আপনাদের এলাকায়, আমাদের এলাকাগুলোয় দোতলা পর্যন্ত জায়গা পাওয়া যায় না। কিন্তু 2, 3, 4, 5 বলে যখন 10, 11 তারাবি হয়ে যায়, দিনের বেলায় হারিকেন জ্বালিয়ে এদেরকে আর খুঁজে পাওয়া যায় না। তারপর যখন 1 সপ্তাহ 2 সপ্তাহ পেরিয়ে গেল, ফজরের সময় আর নেই, সাহারি খেয়ে দিগবাজি, ওই যে পেটু খেয়ে নিয়েছে বেশি, খেতে খেতে ওখানেই ক্যাচ, খেয়ে দিয়ে আর উঠতে পারে না, বস্তা আর নড়তে পারে না, ওইখানেই শেষ, ঘুমিয়ে গেছে, ফজরেও নেই। তাহলে যে ব্যক্তি দেখবেন রমজানের পূর্বে অভ্যাসী ফজরে আসা, সে ফজরে মিস করে না। যে ব্যক্তি রমজানের পূর্বে নিজেকে পরিবর্তন করতে পারে, সে রমজানেও পরিবর্তন করতে পারে। কারণ রমজান এলেই আপনি পরিবর্তন হবেন এটা হয় না, আপনাকে আগে থেকে পরিবর্তনশীল হতে হয়। অতএব যারা মোবাইলে গান বাজনা, ফ্রি ফায়ার, পাবজি, লুডো, ক্রাইম পেট্রোল, তারপর ক্রাম বোর্ড, যতগুলো সময় ব্যয় আছে, রিলস ভিগো যত কিছু আছে, সমস্ত কিছুতে আপনি নড়াচড়া করছেন, তো স্ক্রিনে মানে শরীরের রক্ত আর মাংস নিয়ে আপনি এখন খেলা করছেন। তাহলে দিন রাত আপনি আপনার ছেলে মেয়ে সহ এই মোবাইলের মাধ্যমে এই লুডো, আজকে গেম খেলা শুরু হয়েছে নাকি, একটা ছোঁড়া আর একটা ছুরির সাথে নাকি লুচ্চামি করতে পারছে সুদ্ধা, ওইদিকে বলে ভালোবাসা। এটা ভালোবাসা নয়, এটা লুচ্চাপনা, এটা জেনা, এটা ব্যভিচার। ভালোবাসা হলো স্বামী স্ত্রীর বৈধ সম্পর্ক। ভালোবাসা হলো বাপ অসুস্থ, বাপকে ওষুধ দেওয়া, বাপ হাঁটতে পারে না হাত ধরে নিয়ে যাওয়া, এটা ভালোবাসা। মা খেতে পায় না, মাকে খাবার দেওয়া, এটা ভালোবাসা। আরে তুমি লুচ্চাপনাকে ভালোবাসা করো, লুচ্চাপনাকে ভালোবাসা বলো, তোমার লজ্জা করে না? বেহায়া, নির্লজ্জ, বেশরম কোথাকার। ভালোবাসা হলো পবিত্র বন্ধন, আর তুমি যেটা করছো এটা লুচ্চাপনা। এটা লুচ্চাপনা, এটা বেশ্যাপনা, এটা পতিতাপনা, এটা নোংরামি, এটা পাপ কাজ। তোমাকে খারাপ লাগলেও কিছু করার নেই, কথা করা হবে হক কথা, গায়ে লাগবে, গায়ে জ্বলবে, এটাই চূড়ান্ত। অতএব আসুন নিজেকে পরিবর্তন করি রমজানের আগেই। আর রমজান এলে অনেকেই পরিবর্তন হতে পারে, আল্লাহ যার হেদায়েত লিখে রেখেছেন। তবে যারা রমজানে এসে পরিবর্তন হতে চায় তাদেরকে কেউ টিটকারি মারবেন না। ও কত বড় মৌলবি হয়েছিস,
এতদিন পানি না খুঁজে আর রমজানে এসে মসজিদে হুড়াহুড়ি কাউকে বলবেন না, কারণ হতে পারে এই রমজানই তাকে পরিবর্তন করতে পারে। ইল্লা মাশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাকে, তারপর উপস্থিত ভাই এবং বন্ধুগণকে সকলকে পবিত্র কোরআন এবং সেই সুন্নাহ মোতাবেক আমল করার, জীবন গড়ার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ শেফায়ে কামিলা আজিলা দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেককেই ঈমান ও আমলের সহিত বাকি জীবনকে পরিচালনা করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, যে ছোট্ট ছোট্ট এই কচি কাঁচাগুলো যেগুলো জান্নাতের ফুল বাগিচা বলা হয়েছে, প্রজাপতি বলা হয়েছে, এইসব ছোট্ট ছোট ছেলেগুলো যারা আজকে এই জুমার দিনে উপস্থিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই উপস্থিত হওয়ার ওসিলায় তাদেরকে ঈমানদার এবং নেক আদর্শবান ব্যক্তি সন্তান হিসেবে কবুল করে নিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমি সহ এখানে ছোট বড় যুবক বৃদ্ধ যে বা যারাই উপস্থিত হয়েছি আমাদের জীবনের প্রত্যেকটা আমল, নেক আমলগুলোকে কবুল করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমাদের বদ আমলগুলোকে, পাপগুলোকে মাফ করে দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, বিশেষ করে আমার মা এবং নানা নানি, আল্লাহ তাআলা আপনি তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরের শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবার আলোচনা এখানেই টানছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. স্ট্যান্ডার্ড চ্যানেল দিয়ে দাও।